সব মুজিজা সমস্ত নবীর একটা পাল্লা রেখে দাও, হাবিবুল্লাহর একার মুজিজা আল্লাহ আরো ভারী করে দিয়েছে। সব নবীর মুজিজা জমিনের সাথে জড়িয়ে আছে, আসমানের সাথে কোন নবীর মুজিজা নেই। হাবিবুল্লাহ ইশারা করেছে ইনসাক্কাল কামার, চাঁদ দু টুকরো হয়ে গেছে। হাবিবুল্লাহ ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এসেছে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ বুরাক পাঠিয়ে রাসূলুল্লাহর মেরাজ ঘটিয়ে দিয়েছে। এত মুজিজা, এত শান, এত রুতবাওয়ালা মুস্তাফা আল্লাহ আমাদের করে দিয়েছে। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলল যে সাধারণ মানুষ এরা নবীকে না আল্লাহ বলে ফেলে, কাফের হয়ে যাবে। এরা আমার নবীকে যেন খুদা না বলে ফেলে, কাফের হয়ে যাবে। খুদার বেটা না বলে ফেলে, কাফের হয়ে যাবে। তাই এরা খুদার বেটা না বলে, নবীকে আল্লাহ না মনে করে। এজন্য বছরে বছরে প্রতিবারে এদের করে শোনাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা শোনাও, জন্মের কথা শোনাও, হুজুরের বিলাদাতের কথা শোনাও, হুজুরের মাউলুদের কথা শোনাও, হুজুরের আগমনের কথা শোনাও। বাচ্চা বাচ্চা মুরব্বী সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দাও। নবীর আব্বা আব্দুল্লাহ, নবীর আম্মা আমেনা, হুজুরের কুড়ে ঘর, আম্মা আমিনার কুড়ের ঘরে হাবিবুল্লাহ জন্ম নিয়েছিল। যখন হাবিবুল্লাহ এসেছিল, হাবিবুল্লাহ নূর ছড়িয়ে গিয়েছিল, মুলকে শাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আলেমরা ঈদে মিলাদুন নবী পালন করেছে কেন? অনেক কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ যে বান্দাদের করে শুধু বলা হচ্ছে শোনো, নবী আল্লাহ নয়, নবী আল্লাহর বেটা নয়, নবী জন্ম নিয়েছে। জোরে বলেন সুবহান। নবী মানুষ, নবী একবার জোরে বলেন সুবহান। নবী মানুষ হিসাবে আল্লাহ তিনাকে দুনিয়ায় মানুষ নবী করে পাঠিয়েছে, আব্দুহু ওয়া রাসূলুহু। এটাকে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ হুজুর পাকের এই আলেম উলামারা হুজুর পাকের মিলাদের কথা বেশি বেশি করে বর্ণনা করেছে। একবার জোরে বলেন সুবহান। मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन दो के सर पर है साया फिगान, दर्द मन दो के सर पर है साया फिगान, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में इंशाअल्लाह, नकीरन बोले मुनकर नकी, ए नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे।
ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরও কবরে যেন মুনকার নাকির ফেরেশতা বলে এই হুজুরের দিওয়ানা সালামত থাক এ নবী চিনতে পেরে গেছে, কবর জান্নাত করে দাও, জান্নাত করে দাও। मुस्तफा का दीवाना सलामत रहे, जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्रों भर के एक कमाई है हमारी सारी, अल्लाहुम्मा सल्ले अला वलाली। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरी भिखारी सारी, रब की मखलूक हुई तेरी भिखारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, अल्लाहुम्मा सल्ले अला वलाली। आपके एक ही इशारे पे खुदा बख्शेगा, হুজুর পাক একটা ইশারা করে দেবেন কিয়ামতে, আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। आपके एक ही इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। আপনারা বুঝেননি উর্দু অল্প অল্প বুঝতে পারবেন। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। ओ रोकर काली कमली वहां जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा। हसर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी महशर में हमारी सारी। गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ,
गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, क्योंकि ओ वहां आएंगे फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी। আমরা সবাই মরে যাব, সত্য না মিথ্যে? ওয়াজ শুরু হয়ে গেছে, আমরা সবাই মরে যাব। এসব বাপেরা বসে আছেন 60, 65, 70, 80, যদি আল্লাহ হায়াতে রাখে মাগরিবের নামাজ পড়ে কিংবা ঈশার নামাজে পড়ে একটু মাথা হ্যাট করে চিন্তা করব যে সারা জীবন কি কামাই করলাম, আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো। যদি এই খেয়াল আসে, আপনার দিল যেন এরকম বলে কি, जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्रों भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ले आला अलाले कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा अलाले वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वलसौफ़ा युतीका रब्बिका फ़तरदा। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिनदाद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পিয়ার করে দয়াময় দয়া করে রহমত করে, আমরা কেউই যোগ্য নয়, রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই জান্নাতের টুকরায় নিয়ে এসে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ এই ঈদে মিলাদুন নবীর জলসা আমরা একত্রিত হয়েছি, যারা হয়েছি খুশিকে এজহার করার জন্য। লাইট লাগানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, রান্না বান্না হচ্ছে, তাবারুকের ব্যবস্থা, এসব একটাই উদ্দেশ্য, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। যে হুজুর সুলতানে কায়নাত, কুল কায়নাতের আল্লাহ জিনাকে সুলতান করে দিয়েছে, বাদশাহ করে দিয়েছে, শাহেনশাহ করে দিয়েছে, শাহেনশাহে কায়নাত যে হুজুরকে আল্লাহ বানিয়েছেন, সেই হাবিবুল্লাহ আমেনা হুজুরের ঘরে এসে গেছে। এজন্য আমরা খুশি পালন করছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, যখন কিছুই ছিল না,
যখন কিছুই ছিল না আমার আল্লাহ ছিলেন। যখন কিচ্ছু ছিল না কে ছিলেন বলেন? আল্লাহ ছিলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, আমি যখন কোনো জিনিসের ইরাদা করি, কোনো জিনিসের কিছু তৈরি করার ইরাদা করি, আন ইয়াকুলা লাহু, আমি শুধু এটুকুন বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়ে যায়। একবার জোরে বলেন। যখন আমার আল্লাহ প্রথম কুন বললেন, এর আগে আল্লাহ কোনোদিন কুন বলেনি। যখন কুন বলেনে, কাফ আর নুন মিলে কুন হয়। যখন কাফ আর নুন আল্লাহ মিলাইনে, আমার আল্লাহ একা ছিলেন। যখন প্রথমবারের মতন আল্লাহ ইরাদা করলেন, ইরাদা চাহাতকে বলে, আমি চাই যে এটা শোনা হয়ে যাক, আমি চাই আমার ছেলেটা ডক্টর হয়ে যাক, আমি চাই আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যায়। এই চাওয়া, এটাকে ইরাদা বলে। এটাকে কি বলে? বলে ইরাদা। আল্লাহ ইরাদা করলেন, আল্লাহ ইরাদা করলেন, আল্লাহ চাইলেন। যেটা আমরা চাই ওই চাওয়াটাকেই আমরা মহব্বত করি। কথা ঠিক না ভুল বলেন? আমরা আমাদের চাওয়াটা, যদি কেউ নওজুবিল্লাহ নজরে খারাপও কিছু চায়, ওটাকেও সে ভালোবাসে বলেই ওটা চাই। জেনা করতে চাই, ওটা ভালোবাসে, এজন্যই চাই। যেটাকে চাই আমরা, ওটাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, ওটা আমাদের মাহবুব হয়, ওটা আমরা মাহবুব মনে করি, পিয়ার করি, ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ পাক বলছেন, ইজা আরাদা শাইয়ান, যখন কোনো জিনিসের আল্লাহ ইরাদা করেন। ইরাদা মানে আল্লাহ চান। আল্লাহ চেয়েছেন জান্নাত হয়েছে, আল্লাহ চেয়েছেন কিয়ামত, আল্লাহ চেয়েছে দুনিয়া হয়েছে, আল্লাহ চেয়েছেন আসমান হয়েছে, আল্লাহ চেয়েছে সূরজ হয়েছে, আল্লাহ চেয়েছেন চাঁদ হয়েছে, আল্লাহ চেয়েছেন মালাইকা হয়েছে, আল্লাহ চেয়েছেন হুর হয়েছে, সব আল্লাহ চেয়েছেন। আল্লাহ চেয়েছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। এখন আল্লাহ সব চাওয়া বাকি রেখে দিয়েছে, প্রথম চাইছে। তার মানে এটা ভেবে নিতে হবে যে আল্লাহর সেরা চাওয়া, আল্লাহর সেরা চাওয়া, সেরা চাহাত। যখনই আল্লাহ বললেন কুন, সেরা চাহাত পয়দা হয়ে গেল। কি? হুজুর বলছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূর, সকলের আগে আমার আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। একবার জোরে বলেন। আল্লাহ যখন প্রথম চাইলেন, রাসূলুল্লাহ নূর তৈরি হয়ে গেল, আকা মাওলা হাবিবুল্লাহ নূর তৈরি হয়ে গেল, আমার রাসূলুল্লাহ তৈরি হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহান। সৃষ্টির দিকে আমার হাবিবুল্লাহকে আল্লাহ প্রথম করেছেন, সুলতান বানিয়েছেন, সেরা বানিয়েছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, সরদার বানিয়েছেন। প্রথম সৃষ্টি আল্লাহ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার আগে অনেক কিছু তৈরি হয়ে গিয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ 5টা জিনিস দিয়ে তৈরি করেছে। কটা জিনিস দিয়ে? মাটি, পানি, হাওয়া, আগুন, 5 নম্বর রূহ। এই 5 দিয়ে উজুদে আদম তৈরি করেছে। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি, তার মানে আদম আলাইহিস সালামের আগে আল্লাহ মাটি তৈরি করে ফেলেছে। পানি আছে, আদম আলাইহিস সালামের আগে আল্লাহ পানি তৈরি করে ফেলেছে। হাওয়া আছে, আদম আলাইহিস সালামের আগে আল্লাহ হাওয়া সৃষ্টি করে দিয়েছে। আগুন আছে, আদম আলাইহিস সালামের তৈরির আগে আল্লাহ আগুন তৈরি করে ফেলেছে। রূহ আছে, আদম আলাইহিস সালামের আগে আল্লাহ রূহ তৈরি করে ফেলেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে মাটি, পানি, হাওয়া, আগুন, রূহ সব তৈরি ছিল। সবকটাকে এক জায়গায় জড়া করে আল্লাহ ইরাদা করেছে, আদম তৈরি হয়ে গেছে। কিন্তু হাবিবুল্লাহ যখন তৈরি হয়েছিল, না আগুন ছিল, না হাওয়া ছিল, না মাটি ছিল, না পানি ছিল, না রূহ ছিল, কিচ্ছু ছিল না। আল্লাহ ছিল আর হাবিবুল্লাহ ছিল, আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলেন সুবহান। আকা মাওলা রাসূলুল্লাহ সৃষ্টি সেরা হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। একবার জোরে বলেন সুবহান। সময় সংক্ষেপ, আলোচনা বড়। যার তারিফ আল্লাহ করে,
যে রাসূলুল্লাহ তারিফ আল্লাহ করে, আওকাত আছে আমার, আওকাত আছে আমার যে সেই রাসূলুল্লাহর জিকির আমি করব। আল্লাহ যেটুকুন বলাচ্ছেন, যেটুকুন বলাবেন, দু এক কথা বলবো, শোনেন, শেখেন আর আকীদা মজবুত করেন। হুজুর পাককে আল্লাহর পরেই নিজের ইমানে জায়গা দান করে দেন। না হুজুর আছে, না ওখানে কোনো হুজুর মানে গ্রামের মোল্লা মৌলবী, না পীর, না কোনো অলি, না কোনো দরবেশ, না গৌস কোনো কুতুব, না কোনো কেউ নেই, আল্লাহর পরেই রাসূলুল্লাহ। মাথায় ঢুকছে? আমাদের মাথায় ঢুকে গেছে কি, এ সোহবত, খারাপ সোহবতে এ আকীদা আমাদের পয়দা হয়ে গেছে। কি আকীদা পয়দা হয়েছে? আমাদের মাথায় ঢুকে গেছে যে নবীর তারিফ করলে মনে হয় শিরক হয়ে যায়, নবীর তারিফ করলে শিরক হয়। নবীর বেশি বেশি আজমতের কথা, রিফুয়াতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসিয়াতের কথা, মানকাবাতের কথা, হুজুরের শান ও মর্তবা মর্যাদার কথা বললে মনে হয় শিরক হয়ে যায়। এ ভুল চিন্তা ভাবনা। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আপনি যতই তারিফ করেন হুজুরের আসল তারিফের ধারে কাছে গিয়ে পৌঁছাতে পারবেন না। কারণ আল্লাহ নিজে হুজুরের তারিফ করে, একবার জোরে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল, আপনি বলেন রাহমাতুল লিল আলামিনের তারিফ বলেন। তোমার ব্রেন তো মাহদুদ, তোমার জ্ঞান তো একটা হাদের মধ্যে আছে, বাউন্ডারি আছে। আল্লাহ তো লা মাহদুদ, রাহমাতুল লিল আলামিনের আল্লাহ যা তারিফ করবে তুমি জীবনে ওই তারিফ করতে পারবে না। তার মানে যতই তারিফ করো হুজুরের তারিফ। শুধু দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, কাফের হয়ে যাবে। আর নবী আল্লাহর বেটা নয়, কাফের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বের পুরা মুসলমান, সে যে দলেরই হোক না কেন, সে যেমনই মানুষ হোক না কেন, সে যতই নিচেই নেবে যাক না কেন, মুসলমান যে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কোনোদিন নবীকে আল্লাহ মনে করে না। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ভুল বলেন? সে কোনোদিন নবীকে আল্লাহ মনে করে না। আর আমাদের মুরব্বীরা, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা, যাদের উত্তরসূরি হয়ে আমরা বসে আছি, আমাদের মুরব্বীরা চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে ঈদে মিলাদুন নবী খুব জগ শখের জন্য পালন করার ইজাজত দান করে দিল। কারণ তিনারা দেখেছেন যত নবীর উম্মত গুমরা হয়েছে নবীদের মুজিজা দেখে, নবীদের মুজিজা দেখে। ঈসা আলাইহিস সালামের মুজিজা, কুম্বে ইজনিল্লাহ বললে কবর থেকে জিন্দা হয়ে যাচ্ছে। সে আর নিজের মতন মানুষ মনে করলো না। কুরআন শরীফে আছে মাটির পরিন্দা তৈরি করে ফু দিয়ে দিলে জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। মায়ের পেট থেকে কানা হাত বুলিয়ে দিলে চোখওয়ালা হয়ে যাচ্ছে। খুরাকে হাত বুলিয়ে দিলে পাওয়ালা হয়ে যাচ্ছে। লুলাকে হাত বুলিয়ে লুলা ভালো হয়ে যাচ্ছে। এত মুজিজা দেখে তারা আর সহ্য করতে না পারে। কিছু লোক বলল ঈসা আল্লাহর বেটা, আবার কিছু লোক বলল ঈসাই আল্লাহ। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলল। উজাইর আলাইহিস সালাম 100 বছর যখন ঘুমাবার পরে, 100 বছর পরে আল্লাহ যখন তিনার ঘুম ভেঙে দিলেন, আবার লোকালয়ে হাজির হয়ে গেল সহি সালামত। লোক বলল আল্লাহর বেটা, লোক বলল আল্লাহর বেটা। তাহলে নবীদের মুজিজা দেখেই এক শ্রেণীর লোক গুমরা হয়ে গেছে। সব মুজিজা সমস্ত নবীর একটা পাল্লা রেখে দাও, হাবিবুল্লাহর একার মুজিজা আল্লাহ আরো ভারী করে দিয়েছে। সব নবীর মুজিজা জমিনের সাথে জড়িয়ে আছে, আসমানের সাথে কোন নবীর মুজিজা নেই। হাবিবুল্লাহ ইশারা করেছে ইনসাক্কাল কামার, চাঁদ দু টুকরো হয়ে গেছে। হাবিবুল্লাহ ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এসেছে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ বুরাক পাঠিয়ে রাসূলুল্লাহর মেরাজ ঘটিয়ে দিয়েছে। এত মুজিজা, এত শান, এত রুতবাওয়ালা মুস্তাফা আল্লাহ আমাদের করে দিয়েছে। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলল যে সাধারণ মানুষ এরা নবীকে না
আল্লাহ বলে ফেলে, কাফের হয়ে যাবে। এরা আমার নবীকে যেন খুদা না বলে ফেলে, কাফের হয়ে যাবে। খুদার বেটা না বলে ফেলে, কাফের হয়ে যাবে। তাই এরা খুদার বেটা না বলে, নবীকে আল্লাহ না মনে করে। এজন্য বছরে বছরে প্রতিবারে এদের করে শোনাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা শোনাও, জন্মের কথা শোনাও, হুজুরের বিলাদাতের কথা শোনাও, হুজুরের মাউলুদের কথা শোনাও, হুজুরের আগমনের কথা শোনাও। বাচ্চা বাচ্চা মুরব্বী সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দাও, নবীর আব্বা আব্দুল্লাহ, নবীর আম্মা আমেনা, হুজুরের কুঁড়ে ঘর, আম্মা আমিনার কুঁড়ের ঘরে হাবিবুল্লাহ জন্ম নিয়েছিল। যখন হাবিবুল্লাহ এসেছিল, হাবিবুল্লাহ নূর ছড়িয়ে গিয়েছিল, মুলকে শাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আলেমরা ঈদে মিলাদুন নবী পালন করেছে কেন? অনেক কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ যে বান্দাদের করে শুধু বলা হচ্ছে, শোনো নবী আল্লাহ নয়, নবী আল্লাহর বেটা নয়, নবী জন্ম নিয়েছে, জোরে বলেন সুবহান। নবী মানুষ, নবী একবার জোরে বলেন সুবহান। নবী মানুষ হিসাবে আল্লাহ তিনাকে দুনিয়ায় মানুষ নবী করে পাঠিয়েছে, আব্দুহু ওয়া রাসূলুহু। এটাকে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ হুজুর পাকের এই আলেম উলামারা হুজুর পাকের মিলাদের কথা বেশি বেশি করে বর্ণনা করেছে, একবার জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবেন, এক দৌড় গুজরে গেছে, তাকতের দৌড়, তাকতের দৌড় এমনও জমিনে গুজরে গেছে। লোক বলল সূর্য আমার মাবুদ, সূর্য আমার মাবুদ, কারণ সূর্যের তাকত বেশি। সূর্যকে মাবুদ বলে, আছে না নাই? আমাদের আশপাশেও আছে না নাই? সূর্যকে মাবুদ বলে, হ্যাঁ, কেন? তাকত বেশি। যখন সূর্য ডুবে গেল, বলে সূর্য ডুবলো কেন? চাঁদ আমার মাবুদ, চাঁদ আমার মাবুদ। কেউ বললো আগুনকে মাবুদ, আগুনের পুজো হয়েছে না হয়নি? আগুনের উপাসনা হয়েছে না হয়নি? আগুনকে মাবুদ, কারণ আগুনের তাকত। যখনই বলেছে আগুনের মাবুদ, হ্যাঁ। আবার কেউ আছে আগুনটাকে পানিতে নিভিয়ে দিয়েছে, বলে পানির তাকত বেশি, পানির ইবাদত করতে আরম্ভ করেছে। তাকতের জামানা, তাকতকে লোক বড় মনে করে, তাকতের পূজা করে, তাকতের ইবতিদা করে, তাকতের অনুসরণ করে। যদি খেয়াল করে দেখেন, হাবিবুল্লাহর মতন এমন তাকতওয়ালা আল্লাহ কাউকে তৈরি করেন, একবার জোরে বলেন সুবহান। এজন্য বারবার বান্দাদের করে বলা হচ্ছে। আর আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা বারবার সালাম কিয়ামের মাধ্যমে বলি, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রওজা মদিনা, একবার জোরে বলেন সুবহান। যাতে মানুষের এ আকীদা বাচ্চাবেলা থেকে এসে যায় যে নবী অন্য কিছু নয়, নবী আব্বা ছিল, আম্মা ছিল, নবী আল্লাহ নয়, নবী আল্লাহর বেটাও নয়, নবী আব্দুল্লাহর বেটা, একবার জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ হুজুরের বেটা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে এত কথা বলছি, সাধারণ মানুষ তো আছে, সব অনেক কিসমের মানুষ আছে এখানে, এখানেই বসে আছে, অনেক মিজাজের মানুষ, অনেক খেয়ালের মানুষ। আমি কেন নবী নবী করছি জানেন আপনারা? 2 মিনিটও লাগবে না, আমি বলছি, আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ, আপনাদের আকীদা বলবে হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে দাও, নবী যেন ছেড়ে না যায়, সব ছেড়ে দেবো, নবী কেন বলছিস? আল্লাহ না করেন, সব ছাড়া থেকে মুরাদ আল্লাহ না করেন, আল্লাহ না করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, সালাত পড়তে হবে, এ ছাড়া লাইন নেই, আল্লাহর হুকুম। তবে আমি আপনাদের একটা জিনিস বুঝাচ্ছি। ধরেন আমার এই বাপজান বসে আছেন, মাওলানা সাহেব, এই মাওলানা সাহেব, এখানে আমার বাপেরা বসে আছেন। 70 বছর বয়স। কত বছর? একটা লোকের বয়স কত বলেন? কত বছর? 70 বছর। কত বছর বলেন? 70 বছর। হ্যাঁ, নামাজ পড়েছে 70 বছর, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, জিকির ফিকির, 10,000 মাদ্রাসা করেছে, 20,000 মসজিদ তৈরি করেছে, কোটি কোটি টাকা দান খায়রাত করেছে, হাজার হাজার বিঘে সম্পত্তি দান করে দিয়েছে, গরিবদের করে দিয়েছে, ভুকাকে খেতে দিয়েছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে। এত ইবাদতের আম্বার নিয়ে মরার 1 সেকেন্ড আগে নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। মরার 1 সেকেন্ড আগে নবীর সাথে বিয়াদবি করে মরে গেছে। আল্লাহর কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা খবর পাওয়া গেল যে 70 বছর ইবাদত করার পরেও যদি নবীর সাথে 1 সেকেন্ডের লেগেও বিয়াদবি করে ফেলা হয়, সব বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অন্যদিকে নামাজ পড়েছো ঠিকভাবে, যেমন আমরা পড়ছি, রোজা, হজ, যাকাত যেভাবে আল্লাহ করাচ্ছেন, কিন্তু আমলে কমজোর,
কিন্তু নবীর সাথে একবারও বিয়াদবি করেনি। বলেন সে কাফের হয়ে মরবে না মুমিন হয়ে মরবে? ঈমান থাকবে তো, কম হোক বেশি হোক বড় হোক, ঈমানের কম বেশি আছে। কমজোর ঈমান নিয়ে মরলো। এত ইবাদত করার পরে নবীর সাথে বিয়াদবি করার জন্য ধ্বংস হয়ে মরে গেল। আর এত ইবাদত করেনি কিন্তু নবীর আদব রেখেছে, ঈমান ওয়ালা হয়ে মরল। ঈমান ওয়ালা হয়ে মরল। আল্লাহর দরবারে কার ইজ্জত বেশি? যদি বলে ঈমান ওয়ালার ইজ্জত বেশি না আমল ওয়ালার ইজ্জত বেশি? ঈমান ওয়ালা। আমি আপনাদের করে বলি, এত ইবাদত করা সত্ত্বেও এক সেকেন্ড নবীর সাথে বিয়াদবি করলে ধ্বংস হয়ে গেল। তাহলে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে 70 বছরের ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন, সত্য না মিথ্যে? শয়তান 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। আল্লাহ বলল ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করো, ইনকার করে ফেলেন। 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সেজদা দিওয়াতে ইনকার করেনি। সামনে নবী দেখে অহংকার করে বিয়াদবি করেছে। আল্লাহ শয়তানের 6 কোটি ইবাদত ধ্বংস করে জাহান্নামে ফেলে দিল। তাহলে আল্লাহর দরবারে আদম আলাইহিস সালামের আদবের গুরুত্ব বেশি না 6 কোটি বছরের শয়তানের ইবাদতের গুরুত্ব বেশি? আপনার 70 বছরের ইবাদতের গুরুত্ব বেশি না হুজুর পাক সুলতানুল আম্বিয়া সুলতানে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আদবের গুরুত্ব বেশি? বলেন আদব। তাহলে আপনি আগে কি করবেন? যদি নামাজ কাজা করে ফেলি, আমি ঈশার নামাজ আল্লাহ না করেন যদি না পড়ি, তার আগে যেন আল্লাহ ইচ্ছা করে নামাজ করার আগে যেন আল্লাহ মেরে দেয়। আলহামদুলিল্লাহ, নবীর কদমের ওসিলায় দিল থেকে বললাম, মনে মনে মুখে বলা নয়, দিল থেকে বলি। ইচ্ছা করে যদি নামাজ আমি ঈশার ছেড়ে দিই, ঈশার যদি নামাজ ছেড়ে দিই, আমি কি কাফের হয়ে যাব? ইচ্ছা করে নামাজ কাজা করলে ফাসেক হয়। ইচ্ছা করে নামাজ কাজা করলে কি হয়? ফাসেক হয়। অনিচ্ছাকৃত নামাজ কাজা করলে ফাসেক হবে। ইচ্ছা করে নামাজ কাজা করলে আমি ফাসেক হব, গুনাহগার হব, বদকার হব, খারাপ হব, কিন্তু কাফের হব। আল্লাহ পাকের দরবারে কার গুরুত্ব বেশি? নবীর আদবের গুরুত্ব। অতএব আমাদের সকলকে কি করে নবীর আদবের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অনেকে বলে নামাজ পড়ে না, নবী নবী করছে, আছে না নেই? তো জিভ টেনে ছিঁড়ে নেবো। শয়তান, তুই কার সাথে কাজ জুড়াচ্ছিস? অনেকে বলেন নামাজ নেই, রোজা নেই, শুধু নবী নবী করছে, নবী নবী করলে পার হয়ে গেল। এরম ভাবে খুঁটা দেয় না, দেয় না। আরে কথা বলেন, আমি বেনামাজিতে করে বড় করছি, আমি একটা জিনিস বুঝাচ্ছি। হুজুর পাক মদিনায় খাইবারের যুদ্ধে মদিনায় পাহারা দিয়েছিলেন। মদিনা শরীফের পাহারাতে খাইবারের যুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর জোহরের নামাজ কাজা করে ফেললেন, আসরের নামাজ কাজা করে ফেললেন, মাগরিবের নামাজ কাজা করে ফেললেন, ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়েছে। যদি মদিনার হিফাজতের জন্য জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ হতে গিয়ে রাসূলুল্লাহ নিজে পড়ে, তাহলে রাসূলুল্লাহর আদবের জন্য আমাদের কি করতে হবে? তুমি কোরআন পড়ছো আর হুজুরের বিরুদ্ধে কথা বলছে, তুই বলছো তুমি যাও আমি কোরআন পড়ছি। কি কোরআন পড়ছো যে কোরআনে রাসূলুল্লাহর আদবের কথা লেখা নেই? তুমি হাদিস পড়ছো, পড়াচ্ছো, আর বাইরে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, তুই বলছো তুমি যাও আমি হাদিস। কি হাদিস পড়ছো, পড়াচ্ছো যেখানে হুজুর পাকের আদবের, হুজুরের লেগে জান দেওয়ার কথা লেখা নেই? যখন হুজুরের সামনে কেউ বিয়া দিবে, সব ব্যয়ের আগে নামাজ, রোজা, হজ, সব কিছুর আগে তোমার উপরে ফরজ হচ্ছে রাসূলুল্লাহর ইজ্জতের হিফাজত করা, রাসূলুল্লাহর সম্মানের হিফাজত করা, হুজুরের সামনে হুজুরের ইজ্জতের ঢাল হয়ে জ্বালিয়ে যাওয়া। অতএব হুজুরের মহব্বত করেন, সব এক ঝটকায় শেষ হয়ে যাবে যদি নবীর সাথে বিয়াদবি করে বলে। তোমার দাড়ি জাহান্নামে ফেলে দেবে, তোমার নামাজ জাহান্নামে ফেলে দেবে, তোমার রোজা সব এক ঝটকায় শেষ হয়ে যাবে যদি নবীর সাথে বিয়াদবি। এই জন্য বলি খবরদার, সব চলে যায়, চলে যাক, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হুজুরের আদবওয়ালা উম্মত বানান, সকলে আল্লাহুম্মা। হুজুরের জন্য বিয়াদব উম্মত না বানায়। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদুরা হুজুরের আদবওয়ালা উম্মত ছিল। দাদা হুজুর আদবওয়ালা ছিল, রুহুল আমিন সাহেব আদবওয়ালা ছিল, 5 হুজুর কেবল আমার দাদুজান ছোট হুজুর আশেকে রসুল আদবওয়ালা ছিল। আমরা বলি এটাও বিয়াদবি। কেউ বলে আমি হজে যাচ্ছি, কি অনেক বলেন আমি হজে যাচ্ছি, তখন কি বলে বসে বসে, আমি জবানতে বলবো না, বলে আমার একটুখানি পৌঁছে দেবে। কি পৌঁছাবার কথা বলে দেখি, এটাও বিয়াদবি। মদিনায় যাচ্ছে, হুজুর পাকের রওজায় যাচ্ছে, আর তুমি বসে বসে বলছো এইটা, উঠে দাঁড়িয়ে পড়ো, আমার সালামটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। এটা হচ্ছে আদব।
এটা কি বলে আদব। দাঁড়িয়ে বলো তুমি যাচ্ছ হুজুরের, আমার সালামটা হুজুর পাকে একটু কদমে পৌঁছে দেবে বলে আপনার উম্ম সালাম পাঠিয়েছে। দেখছি এক জায়গায় দেখছিলাম একজন মানুষ এসে বলছিলেন, শুনছিলাম যে একজন হুজুর পাকে রওজার সামনে, ও বাচ্চাটাকে এ করো তো, একজন হুজুর পাকে রওজার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এরকম কথা বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সেই পাশের বাড়ি আব্দুল্লাহ বলছে হুজুরকে, শুনছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাঁদছে, বলে আমার সে আব্দুল্লাহ আপনার দরবারে মুবারক সালাম কদমে পৌঁছেছে, আর আমার ওই সেই ওই পাশের বাড়ি ওই ছেলেটার খুব শরীর খারাপ হুজুর, ও বলেছে দোয়া চাইতে হুজুর, ওই যে সেই অমুকের বেটা, সেই আব্দুর রহমানের বেটা আছে না আব্দুল মালিক বলে, ওই যে মেজো ছেলেটা, ওর খুব শরীর খারাপ, ও দোকান করেছে একটা, ইয়া রাসূলুল্লাহ ওই দোকানটায় বেচা কেনা হচ্ছে না রাসূলুল্লাহ, সেই ওই যে পুরো কথা বলছে রাসূলুল্লাহর সাথে, সব মনের কথা সব হুজুরকে শোনাচ্ছে। বলো তোমরা রাসূলুল্লাহকে জিন্দা মনে করো না মুর্দা মনে করো? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী। যারা বলে হুজুর পাক নাউজুবিল্লাহ চলে গেছেন, নাউজুবিল্লাহ হায়াতে নেই, নাউজুবিল্লাহ ওইটা বলতে পারছি না আমি জুবান দিয়ে, নেই, তাদের ঘরে বলি আল্লাহর কোরআন পড়ুনি, আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয়ে মরে তাদের ঘরে মরা মনে করুনি, বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশুর, তারা জিন্দা। ওমরে ফারুক তো শহীদ হয়ে দুনিয়া থেকে গেছেন, ওমরে ফারুক হুজুর শাহাদাতের সাক্ষী তো রাসূলুল্লাহ মেম্বার দেয়, কথা বলে ঠিক না ভুল বলে? ওমরে ফারুক হুজুর জিন্দা, হুজুর পাকের কদমে শুয়ে আছে, ঠিক পায়ের কাছে শুয়ে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের কাছে, তাহলে গোলাম পায়ের কাছে শুয়ে আছে, তাকে কেউ যদি মুর্দা মনে করে কাফের হয়ে যাবে। ওমর ফারুককে মুর্দা মনে করলে কি হবে? গোলাম পায়ের কাছে শুয়ে আছে, তার প্রতি জিন্দা হওয়ার আকীদা রেখেছো, আর মালিক ওমরে ফারুকের মাথার উপরে শুয়ে আছে, মুর্দা মনে করো? কি তোর ইমানে তোর এই আকীদায় থুতু ফেলি আমি, কথা ঠিক না ভুল বলে? গোলাম পায়ের কাছে ওমরে ফারুক শুয়ে আছে। মুসলমান খুব সাবধান, হুজুর পাকের মহব্বত ভালোবাসা, বাস হুজুরের কথা এসে বাস চুপ 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 চুপ, আর নয় আর নয় আর নয়, আর কোন না 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 না, নবীর বিরুদ্ধে কথা আমি শুনতেই চাই না। এই হয়েছে মসলা মাসাইল ফাতোয়া ফারায় জানো তেনো, এই কিতাবটা টেনে বলে চুপ, নবীর বিরুদ্ধে কথা আমি শুনতেই চাই না, তুমি যেখান থেকে দলিল দাও আমি শুনবই না। আমি হুজুরের আশিকদের মুখ থেকে কুরআন থেকে হুজুরের তারিফ শুনবো, ওই বিয়াদবের মুখ থেকে কুরআন শুনে হুজুরের প্রতি আকীদা আমি খারাপ করব না। হুজুর সুলতানুল আম্বিয়া, হুজুর সেরা, আল্লাহর পরে হুজুরের দরজা, রাসূলুল্লাহর ইজ্জত যেখানে শেষ হয়ে যাচ্ছে তারপর থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে, আল্লাহর পরেই রাসূলুল্লাহর ইজ্জত, একবার জোরে বলেন সম্মানে আল্লাহর পরে রাসূলুল্লাহ, রুতবাই আল্লাহর পরে রাসূলুল্লাহ, ইজ্জতে আল্লাহর পরে রাসূলুল্লাহ, দেখাতে আল্লাহর পরে রাসূলুল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ দেখতে পায়, শোনাতে আল্লাহর পরে রাসূলুল্লাহ, এলেমে আল্লাহর পরেই সবচেয়ে বেশি এলেম রাসূলুল্লাহ, সব দিক দিয়ে আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ও তো বিয়াদব ছাড়েন না কথা, তো বিয়াদবি, এগুলো কথা বলা ঠিক না, এগুলো কথা ঠিক না ভুল বলেন? হুজুরের সামনে কি বলছো? হ্যাঁ হুজুরের সামনে কি বলছো? রাখাল বলা যাবে না, কি কথা? আস্তাগফিরুল্লাহ, আমি বলছি সুলতানুল কায়নাত, এ হুজুরের শান, এক কথা ঠিক, এটাও নাউজুবিল্লাহ বলা ভুল, এটাও মানে এটাও কম, এটা বেশি না, এটা কিছু ধারে কাছে ইজ্জত, হুজুরের ইজ্জতের ধারে কাছে যে সুলতানুল আম্বিয়া বলছি তাও ধারে কাছে পৌঁছে, হুজুরের ইজ্জত আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর বললেন আবু বকর, হুজুর তুমি কি লিখে নিয়ে এসছো নাকি? যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের আল্লাহ হুজুরের ইজ্জত। আবু বকর সিদ্দিককে রাসূল বললেন, আবু বকর আমি কি? আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া জিবরাইল আছে, মিকাইল আছে, নবী আছে, পয়গম্বর আছে, রাসূল সব আছে, হুজুরের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর পাকের তিনটে শান, কটা শান বলেন? হাকিকাতে মুহাম্মাদি এ একটা শান, হাকিকাত এ আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈমান আনা যায়, হুজুরের হাকিকাতের উপরে ঈমান রাখা যায়, কিন্তু জানা সম্ভব নয়। আবু বকর সিদ্দিকও জানে না,
আমার দাদুজান অজ করতে করতে ছোট হুজুর গেলা বলতেন না দিদি, নকল করে করে দু এক কথা বলি। দাদুজান ছোট হুজুর বলতেন যে হুজুরের হাকিকাত কিরকম, উদাহরণ হচ্ছে চাঁদ। কি বলেন, আসমানে চাঁদ আছে তো, ওটাই তো আসল চাঁদ। পানিতে যখন চাঁদের প্রতিচ্ছবি পড়বে, চাঁদ দেখে কি বলবেন? প্রতিচ্ছবিতে কি দিয়ে বলবেন? সারা পৃথিবীর যতই জ্ঞানী লোক নিয়ে এসো, ও দেখে কি বলবে? ওটা ও কি বলে? না ওটা চাঁদ নয়, এটা পানি, ওটা পানিতে একটা ছবি বলবে সব। বাস কি বলবে? আয়নায় আপনি দাঁড়ান, আপনি কি বলবেন? ওটা কে? দুয়াতে অবাসু মাকাম মাহমুদা। 1400 বছর ধরে সবাই দোয়া চাইছে যে আল্লাহ হুজুরকে মাকামে মাহমুদ দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বল? যাই হোক, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। হুজুর পাকের কথা বলে 2 ঘন্টা 1 ঘন্টা সময় বেঁধে জীবনে বলে শেষ করা যাবে না। যার তারিফ আল্লাহ করে, তার তারিফ জুনায়েদ কি করবে? সাহস নেই, করা যাবে না, করতেই পারে না। সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলেই জলসা খেয়াল রাখবেন, প্রতি বছরই যেন জলসা হয়। আর দোয়া চাই আল্লাহ যেন জলসাটা, আজকের জলসাটা যেন ভালোভাবে হইয়ে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আপনারা সব চলে যাবেন না, এখন ঈশান নামাজ হবে। ঈশান নামাজের পরে একটু দোয়া করবো ছোট্ট করে। ঈশান নামাজ হবে, ঈশান নামাজের পরে আপনারা সকলে আবার এসে জড়া হয়ে যাবেন। আমার ভাইরা সব আসবেন, অজনসিয়াত করবেন। মিটে গেল। কারাকবি বাজারে একটা মাদ্রাসা এতিমখানা করা হয়েছে। নাম কি দেওয়া হয়েছে? সিদ্দিকিয়া আমিনিয়া বাড়িয়া, বাড়িয়া এতিমখানা মাদ্রাসা। হাজি সাহেব কোথায় গেলেন? হাজি সাহেব, এই হাজি সাহেব, হাজি সাহেব আমার বাপজান, উনি জায়গা, উনার ছেলে ইন্তেকাল হয়ে গেছেন কারেন্ট শর্ট খেয়ে, তাই তো? কারেন্ট শর্ট খেয়ে ইন্তেকাল হয়ে গেছে। উনার যে ভাগটা ছিল 13 শতক, উনার নিজের যে ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে, সে তিনার ভাগটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে। তো মাদ্রাসা করা হয়েছে। আপনারা যদি সকলে একটু লক্ষ্য রাখবেন, কাজ চলছে, লক্ষ্য রাখবেন। এই জাকাত ফেতরা যদি হয় দিবেন। কথা বুঝতে পারছেন? রমজান মাসে ফেতরাটা, জাকাতটা মাসে পৌঁছাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই মহাসাহেব দেখাশোনা করছেন আমার নুরুল্লাহ আমিনী সাহেব, মুফতি সাহেব, আল্লাহ কবুল করেন। আর নয়, সময় নেই, উজু করার সময় দিতে হবে, নামাজ হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ যেটুকুন বললাম হুজুর পাকের নাম বারবার ধরলাম, বিয়াদবি মাফ করে দেন আল্লাহ। যত মানুষ এসে বসেছেন সকলের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ। আপনি আমাদের আমরা তো বলছি গোলাম, আমার হুজুর কি বলেছে আমাদের ঘরে? তোমরা আমার গোলাম। আল্লাহ জুবানে মুস্তাফা দিয়ে একবার শাহাদত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ জুবানে মুস্তাফা দিয়ে একবার শাহাদত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ মুখের কথা আমরা তো অনেক বলি, মুখের কথা অনেক বলি। হ্যাঁ, 1 কোটি টাকা দেবো, 5 কোটি 10 কোটি টাকা দেবো, মুখের কথাই তো কিছু নয়। আমরা বলছি যে হুজুরের গোলাম আমরা। আল্লাহ একবার জুবানে মুস্তাফা দিয়ে শাহাদত দিয়ে দেন, হুজুর যেন বলে এ আমার গোলাম। আল্লাহ আপনি নসিব করে দেন, তকদির করে দেন, গোলামি আল্লাহ দান করে দেন। আমাদের সকলকে কবুল করেন। ঈদে মিলাদুন নবী জলসাকে কবুল করেন আল্লাহ। এই জলসা আপনি যেভাবে ইচ্ছা, যেটা ভালো আপনি মালিক, যেটা ভালো বোঝেন আল্লাহ, সেইভাবে এই জলসাটা করিয়ে এলেন আল্লাহ। আল্লাহ পাক যত মানুষ এসে বসেছেন আল্লাহ সকলকে হালাল রুজিতে বরকত দেন আল্লাহ। ব্যবসা করে, বাণিজ্য করে, তিজারতি করে, চাষাবাদ করে প্রত্যেকে হালাল রুজিতে বরকত দেন আল্লাহ। যারা দান খেরাত করলেন তাদের আল্লাহ আরো বেশি বেশি বরকত দেন। যারা দিতে পারলেন না আল্লাহ তাদেরও বরকত দেন, তারাও যেন দিতে পারে আল্লাহ, তাদেরও দেওয়ার সামর্থ্য দান করে দেন আল্লাহ। আপনি কবুল করেন, আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। জাহান্নাম আগুন থেকে বাঁচান, জাহান্নাম আগুন থেকে, কিয়ামতে আযাব থেকে বাঁচান, পুলসিরাতের আযাব থেকে বাঁচান আল্লাহ। পুলসিরাতে সওয়ারি দান করে দেন, ডান হাতে আমলনামা দান করে দেন, আরশে ছায়া নসিব করে দেন। কিয়ামতে হুজুর পাকের বাদানের ঠান্ডা হাওয়া আমাদের নসিব করে দেন আল্লাহ। আল্লাহ হুজুর পাকের সাথী সঙ্গী করে দেন আল্লাহ। ওলিয়া উলিয়াদের সাথী সঙ্গী হয়ে রুহুল আমিন হুজুরের সাথী নিসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কে এম ফজলুল হক সাহেব, গোলাম রসুল সাহেব, আমার 5 দাদুজান, বড় দাদুজান, মেজো দাদুজান, সেজো দাদুজান, নওয়া দাদুজান, ছোট দাদুজান, আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামান, সুইফাত আলী ওয়াইসি হুজুর, নিসাউদ্দিন সাহেব হুজুর, সুইফাত আলী ওয়াইসি হুজুর, মুস্তাফা মাদানী হুজুর, হযরতে মনসুর বগদাদি হুজুর, ইসমাইল বগদাদি হুজুর,
এইসব ওলিয়া উলিয়াদের, ইমামে আজম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, মালিক হুজুর, আহমদ বিন হাম্বল হুজুর, খাজা হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল হোসেন বাহাদুর নকশবন্দি হুজুর, ওলিয়া উলিয়া হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর, আল্লাহ সব ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হয়ে, সাহাবা হুজুরদের সঙ্গী সাথী হয়ে হুজুর আল্লাহ হুজুর পাকের দামান ধরে আপনার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি কবুল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। اللهم اغفر لنا ولوالدينا ولمن تولدنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك موجب الدعوات برحمتك يا أرحم الراحمين برك كلمة لا إله إلا الله محمد رسول الله। কে চিরকুট কে দিল আমি পরে ইনশাআল্লাহ আল্লাহ জায়গা থেকে পরে হবে। না নয়, আসসালামু আলাইকুম। সকাল নামাজ